আচ্ছা, ল্যামডা ফাংশনটা একটু দেখো। ল্যামডা ফাংশনটা হচ্ছে, এটা হচ্ছে পাইথনের ইউজার ডিফাইন ফাংশনের মতো, তবে কিছুটা তফাৎ আছে, একদম এক্সাক্ট ওইরকম না। যে আমি এখানে এক্সাম্পলে চলে যাই। ল্যামডা ফাংশন, বেসিক্যালি ল্যামডা ফাংশনটা হচ্ছে এই ল্যামডা দ্বারা শুরু হয়। ল্যামডা নামক একটা, ওইটা ইউজার ডিফাইন ফাংশনটা আমরা ডেফ ফাংশন দ্বারা শুরু করি না, ডিইএফ দ্বারা। এটা হচ্ছে ল্যামডা দ্বারা শুরু হয়, এই জন্য এটার নামই হচ্ছে ল্যামডা ফাংশন। এলে এটা হচ্ছে অনেকটা ইউজার ডিফাইন ফাংশনের মতোই। তো এখানে এই, আমি যদি এই অংশটার কথা বলি, এটা হচ্ছে ল্যামডা ফাংশন। তো এখানে ল্যামডা দ্বারা শুরু হবে শব্দটা, মানে ফাংশনটা। আর এক্স এবং ওয়াই, প্রথম এখানে একটু খেয়াল করতে হবে, এক্স কমা ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, দুইটা প্যারামিটারও বলা যায় বা দুইটা আর্গুমেন্টও বলা যায়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে প্যারামিটার। আমি বললাম এই দুইটা হচ্ছে প্যারামিটার, এক্স এবং ওয়াই। এবং এই সেমিকোলনের পরের অংশটা হচ্ছে আমার ফাংশন, মানে হচ্ছে কি হবে, আমি এই দুইটা প্যারামিটার দ্বারা কি করতে চাচ্ছি সেটা আমি এখানে ডিফাইন করব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে টোটাল ল্যামডা ফাংশন। আমি যদি একটা নর্মাল ফাংশনের দিকে তাকাই, যেমন কি এটা ছিল আমাদের একটা ইউজার ডিফাইন ফাংশন, তাহলে প্রথম অংশটাতে কি ছিল, ডেফ শব্দটা দ্বারা ফাংশনটা শুরু হইতো। দেন আমার ছিল একটা ফাংশনের নাম। ঠিক আছে, দেন আমার এখানে ছিল প্যারামিটার। দেন এটা ছিল ফাংশনের বডি, এই বডিতে বাকি সব ক্যালকুলেশন, ফাংশনের ভিতরে কি কি অপারেশন হবে সবকিছু এখানের ভিতরে থাকতো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটু আসি, এখানে পার্থক্যটা হচ্ছে এখানে ডেফ এর বদলে এখানে হচ্ছে ল্যামডা দ্বারা শুরু হবে। আর এখানে আমি যেমন হচ্ছে এখানে কি লিখছিলাম, এটা হচ্ছে একটা ফাংশনের নাম, এখানে ফাংশনের নাম থাকে না। তো নর্মালি আমরা এখানে যেটা হচ্ছে ভেরিয়েবল দ্বারা সমান, মানে ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে এই ফাংশনটা ল্যামডা ফাংশনটা স্টোর করি, এটা হচ্ছে ফাংশনের নাম হিসেবে ধরা হয়। একটু পরে আসতেছি, বুঝবো বাকিটা। তাহলে এখানে যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার গুলো রাখতাম, এখানেও ঠিক প্যারামিটার গুলো আছে ঠিক, কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখার দরকার নেই, জাস্ট এক্স এবং ওয়াই হচ্ছে প্যারামিটার। সেমিকোলন, সেমিকোলনের পরে হচ্ছে বডি অংশটা শুরু হয়, আমি যে কি অপারেশন করব সেটা এখানে লিখবো, যেমন কি এক্স ডাবল স্টার ওয়াই, এটা তো এক্সপোনেনশিয়ালি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ল্যামডা ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার রাখছি, এবং এই দুইটা প্যারামিটার কি কি অপারেশন করবে সেটাও আমি বলে দিছি। এখন আমি এটা রান করলাম। ঠিক আছে, এখন রান করার পরে আমার এখানে এই যে দুইটা প্যারামিটারের ভ্যালু, এই দুইটা প্যারামিটারের ভ্যালু কই, এই দুইটা প্যারামিটারের ভ্যালুতে আমি এখানে কোথাও বলে দিই নাই। এই যে রাইজ টু পাওয়ার, এটা হচ্ছে একটা ফাংশন হয়ে গেছে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে এখন ল্যামডা ফাংশন হিসেবে শো করবে। ঠিক আছে, তাহলে এখন এই ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এই দুইটা প্যারামিটারকে পাস করব, এক্স এবং ওয়াই কে কি করব, পাস করব। তাহলে এক্স এবং ওয়াই, এক্স হচ্ছে 2, ওয়াই সমান দিলাম আমি। তাহলে আমি যদি এখন রান করি, তাহলে আনসার হচ্ছে কত, 8। এই ছোট অংশটাই হচ্ছে ল্যামডা ফাংশন। ঠিক আছে, এখানে ল্যামডা ফাংশন আর তেমন বড় কোনো কিছু নাই। আমি যদি এখানে ডকুমেন্টেশনে যাই, তাহলে সিনট্যাক্স হচ্ছে কি, ল্যামডা যারা শুরু হবে, দেন আর্গুমেন্ট, যেটাকে আমরা প্যারামিটার বলতেছি বা আর্গুমেন্ট, এবং ডট এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে বুঝে হচ্ছে আমি যে অপারেশনটা করব সেটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা আমরা নিতে পারি। এই এক্সাম্পলটা যদি আমরা একটু করে দেখি। ঠিক আছে, একটা এক্সাম্পল, এখানে হচ্ছে কি, ল্যামডা এ, এ হচ্ছে প্যারামিটার। তাহলে আমার এখানে এক্সপ্রেশনটা কি হবে, a প্লাস 10, মানে আমি যে প্যারামিটারটাতে যে আর্গুমেন্টটা দিব, মানে এই ল্যামডা ফাংশনে যে আর্গুমেন্টটা দিব সেটার সাথে 10 যোগ হবে, জাস্ট এতটুকুই। তাহলে x হচ্ছে এখানে যে ভেরিয়েবলটা আছে, এটা সব প্রকৃতপক্ষে হচ্ছে ল্যামডা ফাংশন হিসেবে কাজ করতেছে। তাহলে x ফাংশন, তাহলে আমরা যেভাবে f অফ x বা f অফ x যেভাবে আমরা ফাংশন লিখি ম্যাথমেটিক্সে, ওইরকমই আর কি অনেকটা। তাহলে x অফ, আমি হচ্ছে আর্গুমেন্টে পাস করে দেবো, কত দিলাম, 5 দিলাম। তাহলে এই আর্গুমেন্টের সাথে 10 যোগ হবে, তাহলে আনসার হবে কত, 15। তাহলে আমার আউটপুট কত আসছে, 15। ঠিক একইভাবে আমি এখানে, এখানে বলা আছে মাল্টিপল আর্গুমেন্ট নিতে পারবে। ঠিক আছে, আমরা এর প্রথম এক্সাম্পল যেটা দেখছিলাম, এটা হচ্ছে মাল্টিপল আর্গুমেন্টের ছিল, এক্স এবং ওয়াই দুইটা আর্গুমেন্ট। এখানে চাইলে আমরা অনেকগুলো আর্গুমেন্ট নিতে পারবো, যেমন কি ধরো আমি একটা জেড আর্গুমেন্ট নিলাম। ঠিক আছে, জেড, আমি কি করলাম, এই দুটাকে এক্সপোনেনশিয়াল করলাম, জেডটাকে যোগ করলাম। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আগে তো দুইটা ছিল ওই জন্য দুইটা দিচ্ছি, এখন তিনটা আসছে না, তাই আমি 5 দিলাম, মানে হচ্ছে
এই দুইটা যোগ হবে, এই দুইটা এক্সপোনেনশিয়াল হবে, প্লাস হচ্ছে জেডটা যোগ হবে, জেড মানে হচ্ছে 5টা যোগ হবে, তাহলে হচ্ছে 8 5 13, আমাদের আনসার আসবে 13, তাহলে 13 আনসার আসছে। ঠিক আছে, এখন এই ডকুমেন্টেশন গুলো ভালো করে পড়বা। এখন এখানে আসো ল্যামডা ফাংশনের প্রকৃত ব্যবহারটা কোন জায়গায়। আমি যদি এখানে একটু করে দেখি যে এটা একটা আমার ইউজার ডিফাইন ফাংশন, ডেফ ফাংশন যেটাকে বলি। তো ফাংশনে মাই ফাংশন একটা ফাংশনের নাম আছে। এখন এন, এন হচ্ছে আমার এখানে প্যারামিটার। ঠিক আছে, দেন আমি রিটার্নটা কি করব, রিটার্ন হচ্ছে একটা ল্যামডা ফাংশন। ঠিক আছে, রিটার্ন হচ্ছে আমাদের একটা ল্যামডা ফাংশন। তাহলে ল্যামডা ফাংশনটা কি, এ, আমার ল্যামডা ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে এ, আর কাজ হচ্ছে এ স্টার, মানে এ এর সাথে এন মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমার এখানে ইন্টারনালি প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন, কিন্তু আমি ফাংশনের ভিতরে প্যারামিটার দিচ্ছি শুধুমাত্র এন। তাহলে এখন আমি তো জানি একে যদি আমি বলে না দিই তাহলে এটা তো কাজ করবে না। ঠিক আছে, তাহলে এইটা প্রকৃতপক্ষে কাজ করে কিরকম জানো, এটা প্রকৃতপক্ষে কাজ করে হচ্ছে আমাদের নেস্টেড নেস্টেড ফাংশন পড়ছিলাম না আমরা গত ক্লাসে, এই যে নেস্টেড ফাংশন, এই নেস্টেড ফাংশনের মতো কাজ করবে। ঠিক আছে, নেস্টেড ফাংশনের আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, ভালো একটা এক্সাম্পল ছিল। না, নেস্টেড ফাংশন না, এটা হচ্ছে রিটার্নিং ফাংশনের মতো কাজ করে। ঠিক আছে, মানে আমাদের ইন্টারনাল যে ফাংশন, নেস্টেড এটা, এই নেস্টেড ফাংশনের মতো কাজ করবে। এটা ইন্টারনাল যে ফাংশনটা ছিল আমাদের এক্স, এক্স কিন্তু আমরা পরে বলতাম। ঠিক আছে, আমি যদি একটু দেখাই এখানে এটা আরো ভালো বোঝা যাবে। তাহলে আমি প্রথমে মাই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, এবং মাই ফাংশনের যে প্যারামিটারটা আছে প্যারামিটারটাকে বলে দিব ওটা প্যারামিটার কত, 2, আমি প্যারামিটারটা দিলাম। এখন এই যে মাই ডাবল আর যেটা আছে এটা এখন হয়েছে ল্যামডা ফাংশন। ঠিক আছে, পরবর্তীতে যখন আমি মাই ডাবল আর কে কল করব তখন আমি পাস করব কোন আর্গুমেন্টের ভ্যালুটা, এ আর্গুমেন্টের ভ্যালুটা পাস করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে রান করি তাহলে আনসার আসছে 22। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটাকে যদি আমি বলি মাই টি, টি মানে আমি ট্রিপল আর বুঝাচ্ছি, এত কিছু লিখতেছি না। তাহলে মাই ফাংশন, তাহলে আমি FUNC হবে। তাহলে ট্রিপল আর মানে কি বুঝাচ্ছে, আমি যে ভ্যালুটাকে পাস করব ওইটাকে 3 দ্বারা গুণ হবে, তাহলে আমাকে প্রথমে আর্গুমেন্টটা দিতে হবে 3, দিলাম। ঠিক আছে, এখন প্রিন্ট MYT মাই ট্রিপল আর, তাহলে কাকে আমি ট্রিপল করব, মনে করলাম আমি 10 কে ট্রিপল করব, তাহলে আনসার আসবে কত, 30। ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডা ফাংশনের প্রকৃতি ইউজের মধ্যে একটা এক্সাম্পল। এখন আমরা ল্যামডা ফাংশনের কিছু ইনবিল্ট ফাংশনের সাথে ল্যামডা ফাংশনটা দেখি। এখানে যে এক্সাম্পল গুলো আছে এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করবা, এগুলো সবগুলাই সেম, এর জন্য দেখাচ্ছি না। ল্যামডা উইথ বিল্ডিং ফাংশন, বিল্ডিং ফাংশনের ভিতরে একটা ফাংশন আছে ম্যাপ। ঠিক আছে, এখন ম্যাপ ফাংশনটার কাজ কি, এই যে এখানে আমি ম্যাপ ফাংশন নিয়ে একটা এক্সাম্পল আছে। ম্যাপ ফাংশনটার কাজ কি, ম্যাপ ফাংশনটা হচ্ছে আমার এই লিস্টের মধ্যে যে ভ্যালু গুলো আছে এগুলাকে ইটারেবল যোগ্য করে তোলে। ঠিক আছে, ইটারেবল মানে হচ্ছে আমি যদি দেখো এখানে নাম্বার নামে যে লিস্টটা আছে এই লিস্টটার প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি 2 দ্বারা গুণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে নর্মালি নামপাই এর ক্ষেত্রে যেটা হইতো আমি যদি এক্সট্রা 2 দিতাম তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ হয়ে যেত। ঠিক আছে, কিন্তু লিস্টের ক্ষেত্রে মানে আমাদের যে লিস্টটা আছে এটা অনেকটা অ্যারের মতো কাজ করে, এটার ক্ষেত্রে হচ্ছে যখন আমি এক্সট্রা 2 দিব এই লিস্টটা ডাবল হয়ে বসে থাকবে। ঠিক আছে, তার মানে প্রকৃতপক্ষে আমি এগুলো প্রত্যেকটা অ্যাক্সেস করতে পারছি না বলে এটা ডাবল হয়ে বসে আছে। ঠিক আছে, এখন ম্যাপ কি করবে, আমাকে এই প্রত্যেকটা আর এলিমেন্টকে আমার অ্যাক্সেস যোগ্য করে তুলবে, মানে এই প্রত্যেকটা এলিমেন্টকে আমি ফর লুপ দিয়ে যেমনটা করতে পারতাম। ঠিক আছে, আমি যদি এক্সাম্পলটা একটু দেখাই। ঠিক আছে, আমি মনে করলাম হচ্ছে একটা এক্সাম্পল সেট করি, এটা ভিন্নভাবে যে কিভাবে আউটপুটটা আসবে। ঠিক আছে, নিউ লিস্ট, নিউ লিস্ট, আমি একটা লিস্ট তৈরি করলাম। ঠিক আছে, ফর আই ইন নাম্বার, প্রত্যেকটা নাম্বার, দেন নিউ লিস্ট ডট অ্যাপেন্ড
করলাম আমি কিভাবে করবো, অ্যাপেন্ড করবো কিরকম, আই এর সাথে আমি 2 গুণ করবো, ঠিক আছে। এখন আমি যদি নিউ লিস্টটাকে প্রিন্ট করি, তাহলে নিউ লিস্টটা কিরকম আসে দেখো, নিউ, ঠিক আছে, প্রত্যেকটার সাথে, আচ্ছা নাম্বার 2 হওয়ার কারণে এখানে একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এটা আসলে অন্য কোথাও রান হয়ে বসেছিল তো এই জন্য। তাহলে এখানে নাম্বার ওয়ানটা 2 গুণ হলে 2, টুটা 2 গুণ হলে 4, থ্রিটা 2 গুণ হলে 6। হ্যাঁ, তাহলে আমাকে একটা লিস্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে ইটারেবল করার জন্য আমাদেরকে ফর লুপ ব্যবহার করতে হয়, যে এটা তো ইটারেবল যোগ্য, তো ফর লুপের মাধ্যমে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। তো একই কাজ যদি আমি ঠিক এই কাজটা আমি করবো ল্যামডা ফাংশন দিয়ে, ঠিক আছে। তো তখন আমাকে ল্যামডা ফাংশন দিয়ে যদি করতে হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে যদি অ্যাক্সেস করতে হয় ল্যামডা ফাংশনের মাধ্যমে, তাহলে আমাকে একটা ইনবিল্ট ফাংশন ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ম্যাপ, ঠিক আছে, এম এ পি ম্যাপ। তাহলে ম্যাপ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথম অংশটাতে থাকবে হচ্ছে আমাদের ফাংশনটা, এটা হচ্ছে ফাংশন, ঠিক আছে, ল্যামডা এক্স, এক্স হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এক্স আর্গুমেন্টটা কে হবে সেটা কিন্তু আমি পরে বলে দিব। এক্স স্টার টু, এক্স স্টার টু মানে হচ্ছে আমার হচ্ছে যে এক্স আর্গুমেন্ট গুলাকে দ্বিগুণ করে তোলো, মানে হচ্ছে ডাবল করো, ঠিক আছে। এখন এক্সটাকে, এই এক্সটা হচ্ছে নাম্বার, ঠিক আছে, এই নাম্বার, তার মানে হচ্ছে ম্যাথ কি করবে, এই অংশটাতে কি অপারেশন হবে, সেটা হচ্ছে অনেকটা এই অপারেশনটার মতো। সেটা হচ্ছে কি, যে ফর লুপ চালাইলে প্রত্যেকবার আই এলিমেন্ট গুলো আসবে, আই হচ্ছে প্রথমটা, যেমন কি প্রথমে ওয়ান আসবে, ওয়ান সাথে টু গুণ হয়ে এখানে অ্যাপেন্ড হবে, টু আসবে, টু এর সাথে টু গুণ হয়ে এখানে অ্যাপেন্ড হবে, ঠিক আছে। এখানেও অনেকটা কাজ হবে ঠিক একই রকম, এখানে নাম্বারের প্রত্যেকটি এলিমেন্টের সাথে টু গুণ হবে, টু গুণ হয়ে একটা নতুন লিস্ট তৈরি করবে। এটা আমি লাস্টের লিস্ট বলে দিছি, এটা যেটা আসবে আউটপুট সেটা একটা লিস্ট। আমি যদি এখানে টাপল বলতাম তাহলে সেটা আউটপুটটা কিন্তু একটা টাপলের মতো আউটপুট আসতো, ঠিক আছে। যে আমি যেটাই বলতাম এখানে লিস্ট বলাতে এটা লিস্টের মতো আউটপুট আসতেছে। তাহলে ম্যাক ফাংশনটা কি করে, প্রত্যেকটা আইটেমকে, লিস্টের প্রত্যেকটা আইটেমকে ইটারেবল করে তোলে, মানে ইটারেবল যোগ্য করে তোলে, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়, ঠিক আছে। আমি চাইলে এই কাজটা ফর লুপ দিয়ে করতে পারি, এটা আবার ল্যামডা ফাংশন দিয়ে করতে পারি। তারপর যেহেতু ল্যামডা ফাংশন শিখতেছি এই জন্য এখানে ল্যামডা ফাংশনের দিকে ফোকাস রাখো। তাহলে এখানে আবার একটা সেকেন্ড আরেকটা ফাংশন হচ্ছে ইনবিল্ট ফাংশন হচ্ছে ফিল্টার। তো ফিল্টার তো নাম শুনে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি কোন একটা লিস্টের ভিতর থেকে আমার যে এলিমেন্ট গুলো দরকার সেগুলোকে আমি ফিল্টার করব, ঠিক আছে। তো এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা কাজে হচ্ছে ফর লুপ দ্বারা করা যায়, এটা কিন্তু যে অসম্ভব কিছু না, বা হচ্ছে খুব কঠিন কিছু না। ফর লুপ দ্বারা প্রত্যেকটা জিনিস সেগুলো ফিল্টার করে তুমি এমনি করতে পারবা। কিন্তু আমরা যেহেতু ল্যামডা ফাংশন শিখতেছি, আমি আবার বলতেছি যে আমরা ল্যামডা ফাংশনের দিকে ফোকাস রাখতেছি। তো ফিল্টার কি করে এখানে, ফিল্টার হচ্ছে একই কাজ যে করে এখানে, দুইটা কাজ করে ফিল্টার এখানে। প্রথম কাজটা হলো কি, সে এই লিস্টটাকে ইটারেবল করে তুলবে, এটা হচ্ছে তার প্রথম কাজ, যেটা ম্যাপ করে থাকে সেটা। আর ফিল্টার যে বাড়তি কাজটা করে সেটা হচ্ছে কি, এখানের ভিতর থেকে আমার যে এলিমেন্ট গুলো দরকার, মানে যে আইটেম গুলো দরকার সেগুলোকে সে বের করে আনবে, এটির জন্যই তার নামটা হচ্ছে ফিল্টার। আর লাস্ট যে লিস্টটা ব্যবহার করা হচ্ছে সেটা কি, আমার যে আউটপুট আসবে সেটা একটা লিস্ট হবে, ঠিক আছে। এই জন্য আমাকে এখানে লিস্ট লেখা হয়েছে। তাহলে আমরা যদি দেখি ল্যামডা এক্স, ঠিক আছে, এই এক্সটাকে সেটা কিন্তু এখানে ফাংশনের মধ্যে বলে দিতে হবে, ল্যামডা এক্স। এখন আমাদের শর্তটা হচ্ছে কি, এক্স পার্সেন্টেজ টু নট ইজ ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে আমি আসলে এখানে যে ইভেন নাম্বার গুলো, যেগুলো মানে যে বিজোড় সংখ্যা যেগুলো আছে এগুলোকে আউটপুট হিসেবে ফিল্টার করতে চাচ্ছি, মানে এগুলো আমি ফিল্টার করতে চাচ্ছি যে এই লিস্টের থেকে আমি বিজোড় নাম্বার গুলোকে দিব। আর আমি যদি জোড় নাম্বার গুলোকে নিতে চাইতাম তাহলে আমি এখানে নট ইজ ইকুয়াল টু জায়গায় ডাবল ইজ ইকুয়াল টু, তাহলে আউটপুটটা এখানে দেখো 1 3 5 7 এর জায়গায় চেঞ্জ হয়ে 2 4 6 8 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে আমার কন্ডিশন, এই পুরোটা হচ্ছে আমার, সরি এই অংশটা হচ্ছে আমার কন্ডিশন, ল্যামডা ফাংশনের মধ্যে এটা হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমি এখানে যে এক্স এর কথা বললাম, এক্সটাকে, এক্সটা হচ্ছে নাম্বার, নাম্বারস এর প্রত্যেকটা আইটেমে হচ্ছে কি এক্স। তাহলে ফিল্টারে নাম্বারস বলাতে প্রত্যেকটা প্রথমে সে ওয়ান কে নিবে, ওয়ান কে এক্স হিসেবে নিবে, এক্স তারপর হচ্ছে টু দ্বারা মাল্টিপ্লাই, টু দ্বারা ডিভিশন করবে, মানে আমার ভাগফলটা দেখবে, মডুলাস করবে, মডুলাস করে ভাগফলটা দেখবে, ভাগফলকে জিরো, জিরো হইলে সেটাকে সে লিস্টের ভিতরে অ্যাপয়েন্ট করে রেখে দিবে, ঠিক আছে। একইভাবে টু নিবে, তারপর হচ্ছে থ্রি নিবে, তারপর হচ্ছে ফোর নিবে, তারপর হচ্ছে ফাইভ নিবে, সিক্স নিবে, সেভেন নিবে, এইট নিবে। তার মানে এখানের ভিতরে যেগুলো যেগুলো হচ্ছে এখন এই কন্ডিশনটা ম্যাচ করবে সেটাকে সে আউটপুট হিসেবে আমাকে দেখাবে। ঠিক ফর লুপ যেভাবে কাজ করে একই রকম ভাবে এখানে কাজ করবে, ঠিক আছে। তবে এখানে এটা এক লাইনের ভিতরে লেখা হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড আর কি বিষয়টা।
দেন আরেকটা ইনবিল্ট ফাংশন সম্পর্কে আমরা দেখি, সেটা হচ্ছে সর্টেড। ঠিক আছে, তো নর্মালি সর্টেড মানে সর্ট জিনিসটা কেন ব্যবহার হয়, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার সর্ট করে, ঠিক আছে, যেহেতু একটা ম্যাথের জিনিস সেটা তো সবারই জানা কথা, সর্ট অ্যাসেন্ডিং অর্ডারও সর্ট হইতে পারে, ডিসেন্ডিং অর্ডারও সর্ট হইতে পারে। এখন বিষয়টা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার না, আমরা একটা ডিকশনারি হোক বা একটা লিস্টের মধ্যে হোক, যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে সেটাকে সর্ট করব, ঠিক আছে, নির্দিষ্ট একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটাকে সর্ট করা হবে, সেটা অ্যাসেন্ডিং অর্ডারও না, সেটা ডিসেন্ডিং অর্ডারও না, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে সর্টেড ইনবিল্ট ফাংশনটা ব্যবহার করা হয় ল্যামডা ফাংশনের সাথে। এখানে সর্টেড ফাংশনের ভিতরে আমি যদি সর্টেড এর একটা বিষয় দেখি, হেল্প সর্টেড, ঠিক আছে, সর্টেড এর দেখো প্রথম হচ্ছে ইটারেবল, মানে আমি এখানে হেল্প সর্টেড দিলে হেল্পের ভিতর যে আর্গুমেন্ট গুলো আছে এগুলো চলে আসবে। প্রথমটা হচ্ছে ইটারেবল, ইটারেবল মানে হচ্ছে এই যে আইটেম গুলো এগুলাকে ইটারেবল করতে হবে, প্রথম কাজ হলো সেটা, এটা ফর লুপ দিয়ে করা যাবে, বা এখানে এই সর্টেড ব্যবহার করলে সেটা এমনি ইটারেবল হয়ে যাবে, মানে প্রথম আইটেম গুলো লিস্টের প্রথম আইটেম গুলো ইটারেবল হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে এগুলো স্কিপ করা যায়। দেন হচ্ছে আরেকটা প্যারামিটার হচ্ছে কি, কি হচ্ছে নরমালি নন থাকে, নান, নান মানে হচ্ছে কন্ডিশনটা নান থাকে, সর্টেড এর ক্ষেত্রে কন্ডিশনটা কি থাকে, নান থাকে, রিভার্সটা ফলস থাকে, ঠিক আছে। আমি যদি কোনো কিছুকে সর্টেড করি, যেমন আমি একটা লিস্টকে যদি সর্টেড করি তাহলে কি হয় সেটা একটু প্রথমে দেখো। সর্টেড যে একটা লিস্ট দিলাম, আমি এলোমেলো সংখ্যা দিলাম 1 3 2 5 4, ঠিক আছে, যে এটা কি হয়ে গেল, সর্ট হয়ে গেল, যে অ্যাসেন্ডিং অর্ডার হইল, ঠিক আছে, ছোট থেকে বড় শর্ট হয়ে গেল, ঠিক আছে। আর রিভার্সটা যদি আমি থ্রু করে দিই তাহলে কি হয় দেখো, সেটা তোমার হচ্ছে ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, মানে বড় থেকে ছোট হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা আছে কি, কিটা হচ্ছে কন্ডিশন, কিটা হচ্ছে আমার বেসিক্যালি কন্ডিশন, ঠিক আছে। এখন এই কিটাকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমাদের ল্যামডা ফাংশনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন কিটা হয়তো বা অ্যাসেন্ডিং ফাংশনও হইতে পারে, ডিসেন্ডিং এএসসি লিখলে মনে হয় অ্যাসেন্ডিং ফাংশন হবে, আর না, এখানে অ্যাসেন্ডিং ফাংশন ডিসেন্ডিং ফাংশন হবে না। এখানে কিটাকে অ্যাক্সেস করতে হলে আমরা নর্মালি ল্যামডা ফাংশনের মাধ্যমে কিটাকে অ্যাক্সেস করতে পারবো, মানে এই কি যে আর্গুমেন্ট আছে এটাকে আমরা ল্যামডা ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারবো, মানে নির্দিষ্ট একটা কন্ডিশন, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারও না, ডিসেন্ডিং অর্ডারও না, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন যদি ব্যবহার করতে চাই তখন আমরা কিটাকে ব্যবহার করতে পারবো, কি ফাংশনটাকে বা আর্গুমেন্টটাকে। এখন আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, প্রথমটা হচ্ছে একটা ডিকশনারির উপরে, ডিকশনারি না, এটা অনেকটা হচ্ছে লিস্ট অফ টাপল, ঠিক আছে, ইন্টারনালি টাপল, প্রকৃতপক্ষে এটা লিস্ট, ঠিক আছে, এটাকে আমি ইটারেবল করব। তো আমি কি দিলাম, ল্যামডা এক্স, ঠিক আছে, এক্স হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল করো, এই স্টুডেন্টস হচ্ছে কি ভেরিয়েবলটা, ঠিক আছে, এই ভেরিয়েবলটা যেটা হচ্ছে লিস্টের ভেরিয়েবলটা, এখন এটার উপরে হচ্ছে প্রকৃতপক্ষে কাজ করবে। এখানে যে আমি এক্সটা বলবো না, এই এক্সটা হয়ে যাবে কি স্টুডেন্টের প্রত্যেকটা আইটেম, মানে হচ্ছে এই যে ইমেল 25, ঠিক আছে, টোবিয়াস 22, ঠিক আছে, এগুলো এই প্রত্যেকটা আইটেমে হচ্ছে এক্স হয়ে যাবে। তাহলে এক্স ওয়ান মানে কি, এক্স ওয়ান মানে তো আমরা সবাই জানি, ঠিক আছে, এক্স ওয়ান মানে হচ্ছে এখানকার প্রথম আইটেমটা, মানে হচ্ছে এই আইটেমটা। তো এখানে কন্ডিশনটা হচ্ছে কি, আমি যতবারে হচ্ছে এই সর্টেড স্টুডেন্টটা রান করবো ততবারে হচ্ছে এই এই এক্স ওয়ান যেটা আছে সেটা হচ্ছে প্রথমে থাকবে, বাকিগুলো হচ্ছে সেকেন্ডে, মানে বাকিগুলো এরপরে সিরিয়াল বাই থাকবে, জাস্ট এটা একটা র্যান্ডম এক্সাম্পল হিসেবে সেট করা হয়েছে আর কি, ঠিক আছে। এটার থেকে হচ্ছে নিজের এক্সাম্পলটা একটু বেশি সুন্দর। এটা হচ্ছে কি আমার একটা লিস্ট আছে, ঠিক আছে, ফ্রুটের একটা লিস্ট আছে, অ্যাপল, পাই, বানানা, চেরি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই লিস্টটাকে সর্ট করব কিভাবে, লেন্থ অফ এক্স, লেন্থ অফ এক্স মানে হচ্ছে যে সবচেয়ে ছোট জানলে সে প্রথমে থাকবে, এবং এভাবে যে যাচ্ছে সবচেয়ে বড় লেটা হচ্ছে একদম পর দিয়ে থাকবে, মানে এটা অ্যাসেন্ডিং অর্ডার আর কি, ঠিক আছে। আমি যদি এখানে রিভার্স করে দিতাম, রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু দিতাম, তখন সেটা কিন্তু চেরিটা ফার্স্টে থাকতো, ব্যানানা সেকেন্ডে থাকতো, অ্যাপল থার্ডে থাকতো, পাই হচ্ছে সবার শেষে থাকতো, ঠিক আছে। আমি রিভার্সের দিনে আমি জাস্ট কিটা দিচ্ছি, মানে হচ্ছে ছোট থেকে বড়, এটা হচ্ছে ডিফল্ট, তো সর্টেড এর ডিফল্ট বিষয় হচ্ছে ছোট থেকে বড়, এই জন্য কিটা ব্যবহার করলো এখানে ল্যান অফ এক্স, ল্যান যার সবচেয়ে ছোট সে ফার্স্ট আসবে, ঠিক আছে, এটা ডিফল্ট, এটা হচ্ছে সর্টেড এর ডিফল্ট জিনিস, এটা হচ্ছে ফাংশনের ডিফল্ট জিনিস না। তা আমাদের ল্যামডাতে আমরা এখানে জাস্ট ঘোষণা করব হচ্ছে কি লেন্থ অফ এক্স এর অনুযায়ী সেটা হচ্ছে কি হবে, সর্টেড হবে। তাহলে লেন্থ অফ এক্স, পাই এর লেন্থ হচ্ছে সবার কম, শেপ সবার আগে আছে, তারপর হচ্ছে অ্যাপল, তারপর হচ্ছে বানানা, তারপর হচ্ছে চেরি।
ঠিক আছে, এইভাবে হচ্ছে। তাহলে আমি যদি আবার শুরু থেকে আরেকবার বলে যাই, ল্যামডা ফাংশন, ল্যামডা ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে কি ল্যামডা আর্গুমেন্ট এবং হচ্ছে এক্সপ্রেশন, আর কিছুই নেই। তো এখন এখানে যে এক্সাম্পলটা আছে, ল্যামডা হচ্ছে এখানকার আর্গুমেন্ট, ঠিক আছে, আর আমার এখানে এক্সপ্রেশনটা হচ্ছে কি, এক্সপ্রেশন মানে এখানকার যে ফাংশনের যে ক্যালকুলেশন হবে, অপারেশন হবে, সেটা a+10। তো আমি এখানে টা এখানে হচ্ছে আসলে ল্যামডা ফাংশন হিসেবে কাজ করবে, আমাকে এই আর্গুমেন্টটা এক্স এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাস করতে হবে, ঠিক আছে। তো আমি x(5) দিলাম, x(5) মানে হচ্ছে এখানে x হচ্ছে কে 5, মানে ফাংশন। এই অনেকটা চিন্তা করতে পারো, এরকম আমরা f(x) ফাংশন লিখতাম না, অনেকটা সেম টাইপসের জিনিস আর কি। তাহলে এখানে আমি যদি এখানে বলার সুবিধার্থে এটাকে যদি f দিই, তাহলে এটাকে এই f(5), তাহলে এটা হচ্ছে কি f(a), তাহলে f(a) এই টা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে f(5), তাহলে আমাদের আর্গুমেন্টটা হচ্ছে a এর মান হয়ে গেছে কত 5, তাহলে আমাদের ক্যালকুলেশন কি হবে, 5 এর সাথে 10 যোগ হবে, ঠিক আছে, 15। তো এখানে আমরা চাইলে একের অধিক কি রাখতে পারবো, আর্গুমেন্ট রাখতে পারবো, যেখানে যেমন কি এখানে আর্গুমেন্ট আছে কয়টা, তিনটা আর্গুমেন্ট আছে। এবং আমার এখানে এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, এক্স এর এক্সপোনেনশিয়াল ওয়াই প্লাস হচ্ছে জেড, ঠিক আছে। তো আমি এখানে আর্গুমেন্ট গুলো পাস করলাম 2, 3 এবং 5, ঠিক আছে, দুইটা। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখছিলাম, সেটা হচ্ছে কি ছিল, যে ইউজার ডিফাইন ফাংশনের সাথে কিভাবে ল্যামডা ফাংশনটা ব্যবহার করা যায়, ঠিক আছে, এটাই হচ্ছে প্রকৃত ব্যবহার, এটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে। তো আমরা রিটার্ন এর ল্যামডাটা ব্যবহার করতেছি। এখানে একটা বিষয় খেয়াল লক্ষ্য করার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে আমার ফাংশনের আর্গুমেন্ট বা প্যারামিটার হচ্ছে শুধুমাত্র একটা, কিন্তু আবার এখানে ইন্টারনালে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে দুইটা হচ্ছে অজানা বিষয়, যেটাকে আমরা আর্গুমেন্ট বলে থাকি, প্যারামিটার, যে দুইটা হচ্ছে অজানা বিষয়, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কাজ হলো কি, মাই ডাবল আর বলি বা ট্রিপল আর বলি, যেটাই বলি না কেন, সেটা তো আমার মাই ফাংশনের আর্গুমেন্টে পাস করতে হবে। এখন পরবর্তীতে মাই ডাবলারটা এখন হয়ে গেছে এটা একটা ল্যামডা ফাংশন, ঠিক আছে। এখন পরবর্তীতে কি করতে হবে, এই ল্যামডা ফাংশনটাকে কল করার সময় এখানকার এই আর্গুমেন্টটাকে পাস করতে হবে, না হলে ফাংশনটা কাজ করবে না, ঠিক আছে। এভাবে শিখছিলাম। এরপর আমরা শিখছি হচ্ছে ম্যাপ, ঠিক আছে। ম্যাপের দুইটা কাজ, একটা কাজ হলো কি, এটাকে ইটারেবল করে তোলা, লিস্টটাকে ইটারেবল করে তোলা, এবং হচ্ছে আমি লিস্টের ভিতরে যে অপারেশনটা করতে চাচ্ছি সেটা সম্পন্ন করা, এই দুইটা কাজ করবে সে। তাহলে লিস্টের ভিতরে কি অপারেশন হবে সেটা আমরা কিসের মাধ্যমে ডিফাইন করে থাকি, ল্যামডা ফাংশনের মাধ্যমে ডিফাইন করে থাকি। তাহলে ল্যামডা এক্স, এক্স হচ্ছে কি এইটার এই লিস্টের প্রত্যেকটা আইটেমকে আমি এক্স বলতেছি, তাহলে এক্স কি করবে, সে স্কোয়ার করবে, ঠিক আছে, বা স্কোয়ার করবে না, সে আসলে দ্বিগুণ করে দিবে আর কি, ঠিক আছে, মানে স্কোয়ার না, এটা এক্স এর ডাবল করবে, ঠিক আছে, এক্স যে এক্স এর যে আইটেম গুলো আছে সেগুলোকে ডাবল করে দিবে। এবং এই এক্সটা হচ্ছে কে নাম্বারের আইটেমটা, তাহলে এখানে আমাকে বলে দিতে হবে কমা দিয়ে নাম্বারটা, ঠিক আছে, নাম্বার মানে হচ্ছে লিস্ট, এটার উপরে অপারেশনটা হবে। এভাবে শিখছিলাম। আরেকটা শিখছিলাম আমরা ফিল্টার। ফিল্টারের কাজ কি ছিল, এখান থেকে আমার প্রয়োজনীয় আইটেম গুলা বের করে আনা। তো আমরা এখানে হচ্ছে এই যে ইভেন ফাংশন, ইভেন ইভেন নাম্বার মানে আমি এই লিস্ট থেকে ইভেন নাম্বার গুলোকে বের করার জন্য একটা এক্সপ্রেশন লিখছি, ঠিক আছে, x%2 মানে x(2) = 2, মানে হচ্ছে ইভেন নাম্বার গুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে আমার আউটপুট হিসেবে দেখাবে। তাহলে ফিল্টারের দুইটা কাজ, একটা হচ্ছে কি এটাকে ইটারেবল করে তোলা, এবং আরেকটা কাজ হলো কি এখান থেকে আমার ইচ্ছা মতো ভ্যালু গুলাকে বের করে নিয়ে আসা। আর এই নাম্বারটা কেন, এটা হচ্ছে আমার এই লিস্টটা। আরেকটা ফাংশন দেখছিলাম, সেটা হচ্ছে সর্টেড, ঠিক আছে। তাহলে সর্টেড এর বিষয়টা কিরকম ছিল, যে একটা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে আমরা একটা লিস্টকে কি করব, সর্ট করব, ঠিক আছে। নরমালি সর্টেডটা আমি নিচে দেখছিলাম, সর্টেড ফাংশনটার কাজ কি ছিল, সর্টেড ফাংশনটার কাজ হলো কি, সে কোন একটা লিস্টকে অ্যাসেন্ডিং অর্ডারে কি করবে, সর্ট করবে, সাজাবে, ঠিক আছে। আর এখানে একটা ফাংশন দেখছিলাম রিভার্স, সেটা একটা আর্গুমেন্ট দেখছি রিভার্স, রিভার্স ফলস সমান অ্যাসেন্ডিং অর্ডার, আর যদি ট্রু হয়ে যায় সেটা ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট হয়ে যায়। তাহলে এখানে আমরা এই যে সর্টেড এর আরেকটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে কি, এই কিটাকে অ্যাক্সেস করার জন্য আমরা ল্যামডা ফাংশনটা ব্যবহার করে থাকি। তাহলে ল্যামডা ফাংশনের মধ্যে আমি এই যে এক্সপ্রেশনের মধ্যে যে শর্তটা দিব, ওই শর্তের উপর ভিত্তি করে এই লিস্টটা কি হয়ে যাবে, তখন সর্টেড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ল্যামডা ফাংশনের কাজ, ঠিক আছে। তো রিকারশনটা হচ্ছে কি, একটা ফাংশন নিজেকে কল করা, এটাই হচ্ছে একটা রিকারশন, ঠিক আছে, একটা ফাংশন নিজেকে কল করবে।
আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই। যে মনে করো এটা একটা ফাংশন, আমার হচ্ছে কাউন্টডাউন একটা ফাংশন। তাহলে ইফ n লেস দেন জিরো, n লেস দেন যদি জিরো হয় তাহলে হচ্ছে প্রিন্ট হবে ডান, ঠিক আছে। আর যদি এলস হয় তাহলে প্রিন্ট হবে n। তাহলে আমি যদি এতটুকুতে রাখি তাহলে আমার প্রিন্ট হবে শুধুমাত্র কে কাউন্টডাউন 5 যদি দিই 5টা। এখন আমি চাচ্ছি যে 5 না, 5 এর পরে 4 3 2 1 এগুলো সবগুলাই প্রিন্ট হবে। তাহলে আমরা ন্যাচারালি কি করি, ফর লুপ ব্যবহার করি না? ফর লুপের মাধ্যমে ফর আই ইন রেঞ্জ 5 দেন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দেখাই যে এই যে ফর আই ইন রেঞ্জ 5, ঠিক আছে, 5 পর্যন্ত আমি দিলাম। যদি আমি 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই 6 এ যেতে হবে, প্রিন্ট আই, এভাবে দেখতাম আমরা। তাহলে এখানে কি হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে কি আইটা প্রত্যেকবারে এই রেঞ্জ মানে যাচ্ছে, জিরো যাচ্ছে, জিরো যাওয়ার পরে সেটা হচ্ছে আমি এখানে 1 থেকে শুরু করি এক্সাম্পলটা, যেহেতু উপরটার সাথে একটু মিলার জন্য। আবার এখানে আই এর ভ্যালুটা পাস হচ্ছে প্রথমে 1 থেকে, দেন প্রিন্ট হচ্ছে, আবার যাচ্ছে 2 তে, 2 হচ্ছে, 2 প্রিন্ট হচ্ছে, 3 হচ্ছে, প্রিন্ট হচ্ছে, 4 হচ্ছে, প্রিন্ট হচ্ছে, 5 হচ্ছে, 6 যখন আসছে তখন দেখছি আমাদের রেঞ্জটা শেষ। শেষ যখন সেটা হচ্ছে প্রিন্ট করা বন্ধ করে দিচ্ছে। তাহলে এখানে আসলে এই আইটা বারবার রেঞ্জটাকে চেক করতেছে। আমি একই কাজটা করব রিকারশনের মাধ্যমে। দেখো আমার এখানে এই হচ্ছে কন্ডিশন, ইফ এন যদি 0 এর থেকে ছোট হয় তখন প্রিন্ট ডান, মানে হচ্ছে ফাংশনটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এলস যদি এন যদি 0 এর ছোট বা 0 এর সমান না হয় তাহলে প্রিন্ট করবে কাকে, এন কে। তাহলে আমি যদি ফাংশনটাকে একবার রান করি তাহলে এটা তো শুধুমাত্র একবারে ফাংশনটার ভিতরে যে মানে যে অপারেশনটা আছে সেটা একবারে পাস হচ্ছে। এখন আমি একটা কাজ করব, ফাংশনটাকে বারবার কল করব, ঠিক আছে। দেখো আমি কাউন্টডাউন, এটা কিন্তু আমাদের ফাংশন ছিল কাউন্টডাউন এন্ড মাইনাস ওয়ান, যেহেতু এন এখানে আছে এই জন্য আমি এন মাইনাস ওয়ান দিলাম, ঠিক আছে। এন মাইনাস ওয়ান এটা অবশ্যই লিখতে হবে, প্রত্যেকবার ওয়ান করে কমবে। এন মাইনাস ওয়ান মানে কি বোঝাচ্ছে, প্রত্যেকবার ওয়ান করে কমবে। যেমন প্রথমে আমি এখানে 5টা পাস করছি, তাহলে সে 5টা এখানে গেল, সে দেখলো এটা কি 0 এর থেকে কম, 0 এর থেকে ছোট, না এটা 0 এর থেকে বড়, তাহলে আমাকে প্রিন্ট করবে কত, 5টা এখানে প্রিন্ট করবে, ঠিক আছে। এর পরের বার যখন আমি আবার এখানে আসবো, এখানে আসি দেখবো যে কি ফাংশনটা কল করছে কাকে, নিজেকে আবার কল করছে। তাইলে এখানে এন মাইনাস ওয়ান মানে হচ্ছে কত হয়ে গেছে, এখন 4 হয়ে গেছে। তাহলে 4 হইলে এখানে দেখো এই অংশটাতে হচ্ছে প্যারামিটারটা থাকার কথা। ফাংশনটা যদি আমি এমনি বাইরে কল করি, যে এখানে যদি আমি কল করি, এখানে কল করলাম, ভিতরে থাকবে কি প্যারামিটারটা। তাহলে এখানে এন মাইনাস ওয়ান মানে হচ্ছে প্যারামিটারটা এখন কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। 5 এর জায়গায় এটা কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। তাহলে এটা ঠিক আবার ফাংশনটাকে কল করছে না, তাহলে এই অংশটা আবার কি হবে, আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে n সমান 4, তাহলে আবার দেখবে সে 0 এর থেকে ছোট না, 0 এর থেকে ছোট না, তাহলে আবার কে কাকে প্রিন্ট করবে, n কে প্রিন্ট করবে। তারপরে এরপর আবার কত হওয়ার, প্রিন্ট n, আনসার হওয়ার কথা 4। আমি যদি এটাকে রান করে দিই 4 আসার কথা, এই যে 4 আসছে। 4 আসার পরে সে যখন এখানের ভিতর আসছে, এখানের ভিতর আবার ফাংশনটা কল হয়ে গেছে। কল হওয়ার পরে এখন n সমান কত, 4, ঠিক আছে। তাহলে n মাইনাস ওয়ান 3, তাহলে আবার n এর মান কত হয়ে গেছে, 3। আবার এটা আসছে, এখানে n সমান 3টা প্রিন্ট হয়েছে। একই রকম করে যতক্ষণ পর্যন্ত যে তার এন্ড পর্যন্ত সে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত সে এটা চলতে থাকবে। তাহলে এন্ডটা, এই যে এই অংশটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে এন্ডের, যে এন্ড সমান যদি লেস দেন ইকুয়াল 0 হয় তাহলে প্রিন্ট হচ্ছে ডান। যখন ইফটা ট্রু হয়ে যাবে সে তার এলসে যাবে না, এলসে না গেলে সে আর এখানে পৌঁছাবে না। এখানে যদি না পৌঁছায় তার মানে ফাংশনটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। রিকারশন হচ্ছে অনেকটা হোয়াইল লুপের মতো, যদি তুমি এখানে এন্ড কি কোথায় হবে ওটা যদি বলে না দাও, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আজীবন চলবে, ঠিক আছে, এটা আর কখনোই বন্ধ হবে না, লুপটা ইনফিনিটি লুপ হয়ে যাবে তখন এটা। তা আমি যদি এখানে রিকারশনে যাই, আচ্ছা আমি যদি এখানে রিকারশনে যাই, রিকারশনে হচ্ছে এখানে দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে বেস কেস, আরটা হচ্ছে রিকারসিভ কেস, ঠিক আছে। বেস কেস হচ্ছে কি, যে কন্ডিশনটা
কন্ডিশনটা কোনটা, যেটা হচ্ছে স্টপ হওয়ার জন্য ব্যবহার করা হবে। এই রিকারশনটা তো স্টপ হওয়ার জন্য কোন কন্ডিশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বেস কেস। আর রিকারসিভ কেস হচ্ছে কোনটা, যে জায়গায় আসলে ফাংশনটা বারবার কল হইতে থাকবে। ঠিক আছে, এখানে নিচে একটা এক্সাম্পল আছে, আরেকটা এক্সাম্পল আছে। এই এক্সাম্পলটা দেখো, এখানে বলা আছে বেস কেস। যেমন কি আমি ফ্যাক্টোরিয়াল করব, ফ্যাক্টোরিয়াল মানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মান বের করি না, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এর জন্য। তাহলে আমার ইফ n সমান যদি 0 হয় অথবা n সমান যদি 1 হয়, তাহলে রিটার্ন করবে সে 1। আমরা গত ক্লাসে রিটার্ন পড়ছিলাম, রিটার্নের অনেকগুলো ব্যবহারের ভিতরে একটা ব্যবহার হচ্ছে যখন এখানে ইফ কন্ডিশনের ভিতরে রিটার্নটা সে পাবে, এরপরে সে বাকি জিনিসগুলো, বাকি নিচে কি আছে না সেটা তারা দেখার বিষয় না, বা নিচের যে যে মানে নিচের যে ইকুয়েশন গুলো আছে বা নিজের যে এক্সপ্রেশন গুলো আছে ওগুলো সে আর কাজ করবে না। রিটার্ন যেখানে পাবে, এরপরে রিটার্নের পরে যে এক্সপ্রেশন গুলো থাকবে, যে কন্ডিশন গুলো থাকবে, ওই কন্ডিশন গুলো আর রান হয় না। এটা হচ্ছে রিটার্নের আরেকটা ব্যবহার। তাহলে সে রিটার্ন করবে কত, 1। ঠিক আছে, আর যদি ইফ, স্যার, এটা একবার বলবেন? কোনটা? কন্ডিশন গুলো আর ইউজ হয় না বলছেন যে, ওই ব্যাপারটা একবার বলবেন হ্যাঁ হ্যাঁ, রিটার্নের ক্ষেত্রে? এটা হচ্ছে রিটার্নের ক্ষেত্রেও যখন আমরা রিটার্ন ফাংশনটা ব্যবহারের দুইটা বেস কেস, গতকাল একটা কেস বলছিলাম, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ভ্যালুকে রিটার্ন মানে কোনো একটা ফাংশনে কোনো একটা আউটপুটকে যদি পরবর্তীতে ব্যবহার করতে চাই, তখন আমরা রিটার্ন ফাংশনটা ব্যবহার করি। আরেকটা কেস হচ্ছে কি, রিটার্ন যখন আমাদের কোন একটা কন্ডিশনে রিটার্ন থাকে, ওই কন্ডিশনটা যখন ট্রু হয়ে যায়, রিটার্নের পর যদি আমি আমার অনেকগুলো কন্ডিশন বা অনেকগুলা এক্সপ্রেশন যদি থাকে, ওগুলো আর ব্যবহার হবে না, মানে ওগুলো আর ইউজ হবে না। ঠিক আছে, ওগুলা তো আর সে যাবে না, রিটার্ন যেখানে থাকবে সেখানে ফাংশনটা রিটার্ন হয়ে যাবে। অনেকটা ওইভাবে চিন্তা করতে পারো, রিটার্ন পাইছে মানে হচ্ছে ফাংশনটা এরপরে রিটার্ন হয়ে গেছে। এরপর আর এটা ফাংশনটার নিচে কি আছে, ফাংশনটার নিচে অনেকগুলো এক্সপ্রেশন থাকতে পারে না, যেমন কি এখানে ইফ এর পরে এলস আছে, আরো অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, এলস এর পরে হচ্ছে আরো অনেকগুলো হোয়াইল লুপ থাকতে পারে বা অনেকগুলো লুপ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখানে রিটার্নটা যখন এইটা এই কন্ডিশনটা একবার ট্রু হয়ে যখন সে রিটার্ন করে ফেলবে 1, এরপর আর কি আছে না আছে সেটা আর ফাংশনের দেখার বিষয় না। এটা হচ্ছে রিটার্নের আরেকটা কাজ, ইম্পর্টেন্ট কাজ একদম এটা। ঠিক আছে, যখন আমরা কোন একটা ফাংশনের কোন একটা কন্ডিশনে আসলে ফাংশনটাকে রিটার্ন করে দেওয়ার চেষ্টা করব বা রিটার্ন করে দেওয়ার দরকার হবে যে এরপরে নিচে এক্সপ্রেশন গুলো আমার আর দরকার নাই, তখন আমরা সবসময় রিটার্ন জিনিসটা ব্যবহার করে থাকি। তো এখানে রিটার্ন 1 ব্যবহার করা হয়েছে। তুমি চাইলে এখানে রিটার্নও ব্যবহার করতে পারো। এখানে রিটার্ন 1 ব্যবহার করা হয়েছে, এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে এখানে আমি আসলে মাল্টিপ্লিকেশন করতেছি। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি আমি এখানে শুধু রিটার্ন দিতাম, তখন যেটা রিটার্ন হইতো সেটা নর্মালি স্ট্রিং রিটার্ন হইতো। তখন আমার এখানে আউটপুটে একটা ফলস, আমি এখানে যদি দেখাই শুধু রিটার্ন দিলে, এখানে হচ্ছে এই যে এখানে দেখো এই যে টাইপ এস। ঠিক আছে, এটা একটা তোমার হচ্ছে এখানে কি টাইপ এরর দেখাবে, এই জন্য আমাদেরকে এখানে রিটার্ন 1 করতে হয়। জাস্ট এখানে 1টা করার কারণ হচ্ছে জাস্ট এই, আমি যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন করতেছি এটার জন্য, না হলে এখানে শুধু রিটার্ন দিলেও চলতো। তাহলে এখানে আমার এই অংশটা হচ্ছে বেস কেস, এটাই হচ্ছে আমার এই ফাংশনটাকে, এই রিকারশনটাকে স্টপ করার কাছে ব্যবহার হবে। আর যদি n এর মান 0 বা 1 না হয়, ঠিক আছে, তাহলে সে এলসে চলে আসবে। এলস এর মধ্যে আমার রিটার্ন হচ্ছে কি, রিকারশন। একটা রিকারশন আছে দেখো, n স্টার ফ্যাক্টোরিয়াল n -1। তাহলে এটা একটু বুঝার চেষ্টা করো এখানে কি হচ্ছে। আমার ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5, তাইলে n এর মান হচ্ছে 5, তাহলে এখানে আসলো। এখানে আসার পর সে দেখতেছে সেটা কি 0 বা 1 n এর মান, না n এর মান 0 না 1, তার মানে সে কোথায় চলে আসবে, এলসে চলে আসবে। এলসে চলে আসার পর সে কি রিটার্ন করবে, সে রিটার্ন করবে হচ্ছে n, n এর সাথে কাকে যোগ হবে, ফ্যাক্টোরিয়াল n -1। দেখো আমি বলছিলাম রিটার্ন থাকলে কিন্তু আমাদের আউটপুটটা রিটার্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখানে সমস্যা হচ্ছে কি, এখানে n সমান 5 তো ঠিক আছে, 5 আসছে। 5 এর পরে এখানে স্টার, যেটা মানে আমার মাল্টিপ্লিকেশনের সাথে কার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটা হচ্ছে আবার ফাংশনটাকে কল করে ফেলছে। ঠিক আছে, তাহলে এখন ফাংশনটাকে যদি কল করে তাহলে কি হবে, 5টা স্টার, এখন 5 এর পরে কি আসছে সেটা আর এখন জানে না। তাহলে আবার ফাংশনটা কল হবে, আবার ফাংশনটা নতুন করে আসবে। তাহলে দেখো কি হচ্ছে এখানে, তাহলে এখানে n এর মান কত আসছে, এখন n এর মান হবে যে 5 এর থেকে 1 কমে গেলে সেটা 4। তাহলে আবার সেই অংশটাকে এখানে এখানে আসছে কত, 4। 4 আসার পরে সে এটাকে আবার যাচাই করলো, এটা আবার ফলস হয়ে গেল, এখানে আসলো। তাহলে এখন n,
n সমান কত হয়ে গেল, এই n এর মান হচ্ছে 4 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 5 এবং 4 তুমি পাইছো, এবং দুইটা কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, কারণ তুমি এখানে মাল্টিপ্লিকেশন চিহ্ন দিছিলে না এখানে মাল্টিপ্লিকেশন করার জন্য, তাহলে এখন এই 5 এবং 4 মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হওয়ার পরে যেটা আসবে সেটা এখনো রিটার্ন হইতে পারতেছে না, কারণ আবার এখানে ফাংশনটা কল হয়ে গেছে। কল হয়ে যাওয়ার পর 4 এর থেকে এখন কত, 1 কমে গেছে, 3 হয়ে গেছে, আবার এখানে গেছে, এখানে আবার কত আসছে, 3 আসছে, আবার সেটা মাল্টিপ্লিকেশন হইলো রিটার্নের সাথে, মানে যেটা যেটা আগে থেকে সেভ আছে ওইটা। এরপর আবার 3 এর পর 2 গেছে, ঠিক আছে, আবার 2টা গুণ হইলো, আবার এখানে 1 গেল, 1 যাওয়ার পরে এখানে আসতেছে কত, এই যে এখানে এখানে আমি যদি n এর মান 1 বা 0 হয় তাহলে রিটার্ন কত হবে, 1 হবে। এই এখন এতক্ষণ পরে এই ফ্যাক্টোরিয়ালের আমার রিটার্ন আসছে কত, রিটার্ন আসছে 1। ঠিক আছে, আমি এটা একটু ওয়ার্ডে করে দেখাই কি হবে জিনিসটা, বিষয়টা। প্রথমে আমার এখানে n সমান ছিল হচ্ছে কত, 5। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম n স্টার ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমাদের ফাংশনটা ছিল। ঠিক আছে, এখন n তো ঠিক আছে 5, তাহলে এখানে সে 5 মাইনাস 1 আসবে, 5 মাইনাস 1 আসলে সেটা হয়ে গেল কত, 4। ঠিক আছে, এখনো এটা শেষ হয় নাই, 4 আসছে, আবার n স্টার। ঠিক আছে, এতটুকু আছে। এখন এটা 4 আসছে না, 4 মাইনাস 1, এখন এটা হয়ে গেল কত, 3। ঠিক আছে, আচ্ছা এটা একটু কেটে দিই, পরে আবার নাহলে ঝামেলা লাগবে, এটা ছিল 3 আসছে, এবং f এর ভিতরে আবার 3 মাইনাস 1 সমান কত আসছে, 2 আসছে, আবার f এর ভিতরে 2 মাইনাস 1 সমান কত আসছে, 1 আসছে। এখন 1 আসার পরে 1 আসার পরে এখানে কি হইলো, 1 আসার পরে যখন এটার ভিতরে আসলো তখন রিটার্ন কত হয়ে গেছে, 1 রিটার্ন হয়েছে। ঠিক আছে, এখন 1 যদি রিটার্ন হয় এরপর থেকে ক্যালকুলেশন শুরু হবে। এখন 1 রিটার্ন হয়েছে না, তাহলে 1 এর সাথে কার গুণ হবে, 5 এর গুণ হবে। এরপর এখানে রিটার্ন কত ছিল, 2 ছিল না, তাহলে এখন কি হবে দেখো, এরপরে আমাদের 5টা তো আগে থেকে ছিল, 5টা 5 স্টার, এখন 1 আসছে, 1 এর পরে এরপর কি আছে, 2 না, 2টা আসবে, তারপরে কে ছিল, 3 না, 3টা আসবে, তারপরে কে ছিল, 4 না, 4টা আসবে। এখন বিষয়টা হচ্ছে এই জিনিসগুলা কিন্তু প্রত্যেকবার ফাংশনটা কল করার পর সময় এই n এর ভ্যালুটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় স্টোর থাকে। যখন ফাংশনটা একবার রিটার্ন করা শুরু করে তখন সে 5 এর পরে 1 রিটার্ন হলো, 1 এর পরে কি রিটার্ন হয়েছিল, এখানে 2 ছিল না, n এর মান, এই 2টা আসবে, তারপর n এর মান কত ছিল, 3 ছিল না, 3টা আসবে, তারপর n এর মান কত ছিল, 4 ছিল না, 4টা আসবে। কিন্তু সে যদি এখানে রিটার্নটা না হইতো, মানে 1টা যদি রিটার্ন না হইতো, তাহলে এই ফাংশনটা কখনো শেষ হইতো না, এটার একটার পর একটা মাল্টিপ্লিকেশন কখনো হইতো না। এখন তুমি দেখো এটা হচ্ছে একটা 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কত জানি আমরা, 120, তাহলে আনসার আসার কত কত, 120। তাহলে আমরা এখানে যদি আনসার দেখি, এটা আনসার হচ্ছে কত, 120। এটা হচ্ছে কি, আমরা রিকারশনটা লিস্টের উপরও অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমরা যে কোনো কিছুর উপর অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখা একটা লিস্টের সাম বের করার জন্য, জাস্ট একটা লিস্টের সাম বের করার জন্য কিভাবে রিকারশনটা ব্যবহার করতেছি। প্রথমে আমাদের রিকারশনটা স্টপ কিভাবে হবে, যেমন মানে বেস কেস এটা বলতে হবে, বেস কেসটা অবশ্যই ম্যান্ডেটরি, না হলে তো আমাদের এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। তো আমরা ল্যান নাম্বার যদি 0 হয়, মানে হচ্ছে আমাদের নাম্বার মানে হচ্ছে একটা লিস্টের কথা চিন্তা করো, লিস্ট যদি 0 হয়ে যায় তখন আমাদের রিটার্ন হয়ে যাবে কত, 0। ঠিক আছে, লিস্ট 0 হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে 0। তাই আমি যেহেতু মাল্টিপ্লিকেশন করব, সরি যোগ করব, যোগের ক্ষেত্রে রিটার্ন 0, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রিটার্ন করি কত, 1, কারণ মাল্টিপ্লিকেশন তো রিটার্ন 0 করলে তো মাল্টিপ্লাই হয়ে সবগুলাই 0 হয়ে যাবে, তখন আউটপুট 0 দেখাবে। আর 1 যদি আমি এই
সামেশনের ক্ষেত্রে যদি রিটার্ন 1 করি তখন হচ্ছে আমাদের এখানে প্রকৃত আউটপুট যেমন কি 15 সেটা 16 হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা। এই জন্য আমরা সামেশনের ক্ষেত্রে রিটার্ন করব 0 আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রিটার্ন করব 1। ঠিক আছে, মানে এখানে হচ্ছে বেস কেসের ক্ষেত্রে। এলস যদি এটা ল্যান যদি 0 না হয় তখন আমাদের কি হবে, রিটার্ন হবে যে কি নাম্বার 0, 0 হচ্ছে প্রথমটা, মানে হচ্ছে প্রথম এলিমেন্টটা, প্লাস প্রথম এলিমেন্টটা আমাদেরকে বলে দিতে হয়, প্লাস সাম লিস্ট। সাম লিস্ট মানে আবার আমি লিস্টটাকে কল করতেছি, তখন কি হবে নাম্বার লিস্ট 1 ডট 1 ডট মানে হচ্ছে প্রথম থেকে শুরু হবে, মানে প্রথমটা বাদ যাবে, 0টা বাদ যাবে, প্রথম 2 নম্বর কেস থেকে শুরু, মানে 2 নম্বর এলিমেন্ট থেকে শুরু হবে। তাহলে এটাও যদি আমরা এখানে করি তাহলে কি হয় দেখো, আমি লিস্টটা প্রথমে লিখি, যে আমি লিস্টটা লিখলাম, লিস্টটা হচ্ছে কি মানে 1 2 3 4 5 5 পর্যন্ত লিখলাম। ঠিক আছে, তো প্রথমে আমি লিস্ট অফ জিরো লিখছিলাম, মানে আমাদের লিস্ট অফ জিরোর সাথে যোগ করবে, তাহলে লিস্ট অফ জিরো হচ্ছে কি ছিল, কি হচ্ছে এখানে 1। এরপর আমি আবার ফাংশনটাকে কল যখন করছি তখন আমি বলছিলাম, আমি এখানে ফাংশন লিখি ফাংশন, তখন আমি বলছিলাম 1 স্টার, তাহলে 1 স্টার মানে 1 স্টারের পর এলিমেন্টটা কি আছে 2 না, ঠিক আছে 2। তাহলে এখানে 2 থেকে এই অংশটা আমি এটা নেই। ঠিক আছে, এরপর আবার আমি এই ফাংশনটাকে কল করতে থাকি, যতক্ষণ পর্যন্ত না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কল করি। এটা এখন 1 স্টারের জায়গায় এটা কি হয়ে যাবে 2 মানে 2 হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের প্রথম এলিমেন্টটা চলে গেছে। তারপর 3 নাম্বার বার যখন আবার ফাংশনটা আবার কল হবে তখন এটা 3 হয়ে যাবে। এক এক করে বাড়তে থাকবে সব সময়, প্রত্যেকবার ফাংশনটা কল করার পরে তখন এটা 4 হয়ে যাবে। আবার যদি আমি এখানে আসি তখন এটা 5 হয়ে যাবে। এখন তো আর কেউ নাই। এখন ল্যান এরপর আবার যখন যাবে 5 এর পর যখন 6 এ যাবে তখন এখানে দেখো আমাদের কন্ডিশনটা কি, ল্যান নাম্বার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তুমি তো দেখতেছো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, যখন এর পরের বারে আমার এখানে যখন এটা 6 হবে, এই অংশটা এটা যখন 6 ডট হবে তখন এখানে আসলে কেউ নেই, আর কেউ নেই, কেউ না থাকার কারণে এটা ল্যান, এই ফাংশনটার লেন্থ কত হয়ে যাবে 0। এই ফাংশনটার লেন্থ যদি 0 হয়ে যায় তাহলে আমাদের রিটার্ন কত হবে 0 হবে। এরপর উপর আসে, এখন একটা রিটার্ন হয়ে গেছে, আর রিটার্ন হওয়ার পরে এখন ফাংশনটার যে এলিমেন্ট গুলা এখানে, যে এটা একটা মনে করে এটা একটা পজিশনে স্টোর আছে, এটা একটা পজিশনে স্টোর আছে, এটা একটা পজিশনে স্টোর আছে। ঠিক আছে, এই পজিশন এগুলো প্রত্যেকটা পজিশনে স্টোর আছে মনে করে, এটা প্রকৃতপক্ষে স্টোরে থাকে। দেন এটাতে আসবে, সে এটাতে আসার পরে সে কাকে নিবে, সে নিবে হচ্ছে তোমার এই নাম্বার 0 ছিল না, আমার এখানে টার্গেট কে নাম্বার অফ 0। তুমি এখানে দেখো এই ফাংশনটার প্রত্যেকবার কল করার পরে এখানে আসবে এই নাম্বার অফ 0, এই 0টাকে সে যোগ করতে থাকবে, মানে নাম্বার 0 প্লাস নাম্বার 0 নাম্বার 0 এভাবে। তাহলে আমাদের এখানে আমি যদি এখানে একটু আসি, তাহলে লিস্ট অফ 0 আমাদের যেটা আছে, প্রথমে লিস্ট অফ 0 ছিল কত 1, 1 এর সাথে এখন আমি একটু দূরে গিয়ে লিখি এটা, হ্যাঁ 1 প্রথমে ছিল কে 1, 1 এর সাথে এখন এটাতে এই অংশটা আসবে, এটার লিস্ট অফ 0 তে কে আছে 5 আছে না, 5টাকে সে যোগ করবে প্লাস, এখন এখানে আসবে, এটা তো কাজ শেষ, এখানে আসবে, এখানে আসার পরে সে দেখতেছে এখানে কে আছে লিস্ট অফ 0 তে 4 আছে, 4টাকে সে নিবে প্লাস, তারপরে এখানে কে আছে, এখানে লিস্ট অফ 0 তে 3 আছে না, 3টাকে সে নিবে, আবার সে যোগ করবে প্লাস। ও, আমি এখানে একটা বেশি লিখে ফেলছি, এখানে একটু কারেকশন হবে, আমি একটু কারেকশনটা করে ফেলি। এখানে আসলে একটা বেশি লিখে ফেলছি আমি, এটা হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমি যদি আবার আসি এখানে 5 4 3, হ্যাঁ এটাতে 3, তারপর এখানে যখন আসবে সেটা কাকে নিবে, টুকরাকে নিবে 2। ঠিক আছে, এখন এগুলো সবগুলোকে সে কি করবে একটার পর একটা, এখানে তো বোঝা যাচ্ছে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষ পর্যন্ত যোগ হয়ে যেটা আসবে সেটা হচ্ছে আউটপুট। এইভাবে হচ্ছে এই লিস্টের রিকার্সনটা কাজ করে।